السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم فإن العيد أعياد والفرحة الكبرى للمسلمين ونعمة العزمى عند المؤمنين هي ميلاد محمد عبد الله صلى الله عليه وسلم
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا. اللهم صل مولانا محمد وعلى সৃষ্টির প্রথম নবীকে বানায়া রাখলেন আরশে মুআল্লা। সব নবীদের শেষে পাঠাইলেন দু জাহানের বাদশা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুম্মাবারে নবীর আগমন মাসর নবী এই দুনিয়ার জমিনও আওয়ার এই মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুম্মাবারে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য ইবাদত করার লাগি আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র স্থানে আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন।
তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, এই পবিত্র মাসও যদি আল্লাহর ইবাদতর পরে যখন আমার উম্মত বেটাইন বেটিনরা যখন আমারে স্মরণ করে, আমার দুরূদ শরীফ পড়ে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে, আমার জেলা সম্মান আল্লাহ রব্বুল আলামিনে বাড়াইয়া দিয়েছেন। সৃষ্টি জগতের সবচেয়ে আল্লাহর বাদে যার সম্মান, আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার বাদে যার সম্মান উনি হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীজির দুরুদ, ওই নবীজির ভালোবাসায়, ওই নবীজির জন্মর বৃত্তান্ত আলোচনা করিয়া, নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া যে বান্দা এবং বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, ওই নবীর খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার পিছনের জিন্দেগির গুনারে আমি মাফ করিয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর আরশের কুটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু নাম দেখিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন, আল্লাহ আমারে তো মানব কুলর প্রথম সৃষ্টির বানাইছেন, কিন্তু কোন একটা নাম দেখিয়ার কুটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমার দোয়াটারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ও আমার আদম ই নাম কোথায় পাইলে? কইলা আল্লাহ আরশে আজিমের মধ্যে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন কইন, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় তোমার দোয়া বাবা আদম আর হাওয়ার দোয়া কবুল করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা নিতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা লইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লইয়া যে কোনো ধরনের দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবা। কারণ গ্যারান্টি দিছেন আদমর দোয়া আর হাওয়ার দোয়া যখন কবুল করছেন মুহাম্মাদুর নাম লইলে আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করবা? দোয়ারে কবুল করবা। এখন আউকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানির বাদে 10,000 বছর আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন, ও জিবরাইল তোমার নাম এখনো রাখা হইছে না, তোমারে আমি বানাইয়া রাখলাম। কতদিন? 10,000 বছর। কথাটা ফলো করেন জানো, 10,000 বছর রাখার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে কইন, তোমারে সব ফেরেশতা কোন 4 জন ফেরেশতার মাঝে কি স্পেশাল ফেরেশতা হন যে তোমার নাম আমি আজকে থেকে কিতা রাখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার দায়িত্ব হইল যত নবী এবং রাসূল হল এই দুনিয়ার জমিনে আমি পাঠাইমু, এরার গেছে আমার গেছ থেকে আমার কথাগুলা নিয়ে আমার নবী হলর গেছে পয়গম্বর হলর গেছে নিয়ে পৌঁছাইবে। আমি ওখান দেখাইতাম সেইরাম যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন আল্লাহর হাবিবরা ইয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? আমারে আল্লাহ আগে সৃষ্টি করছেন না আপনারে আল্লাহ আগে সৃষ্টি করছেন? ওটা আলাপ আলোচনা করতে করতে কইন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন, আমারে আল্লাহ রাব্বুল আলামিনে 10,000 বছর আমারে বানানির বাদে রাখছেন, নাম এর বাদে দিছেন। যখন আমারে বানানির পরে আমার নাম রাখার বাদে যখন আমি আরশে আজিমর দিকে তাকাইলাম, একটা নাম দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। একটা নাম দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মদ কি আপনি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা ও জিবরাইল, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহু রূহি।
আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সব কিছু বানাইবার আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রূহ আল্লাহ রাব্বুল আলামিনে বানাইয়া রাখছেন। ও জিবরাইল, তোমারে আল্লাহ রাব্বুল আলামিনে যখন রূহ দেওয়ার বাদে তুমি যখন আরশে আজিমর দিকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমর কুটার দিকে যে মিম হা মিম দাল মুহাম্মদ দেখছায়, এই মিম হা মিম দাল মুহাম্মদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আপনি আমার থেকে বড়, আমার আগে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন। এখন আউকাম পাইলাম আমার এইখান থেকে হাদিস থেকে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম এক কথায় সৃষ্টি জগতের যত কিছু আছে আউয়ালু মা খালাকাল্লাহু সর্বপ্রথম নূরি বা রূহি নূর দিয়া। আমি গত সপ্তাহ আগের সপ্তাহে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে রূহ জগত বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বানাইয়া রাখছে। এখন আউকাম আমরা ঈদে মিলাদুন নবী পালন কেনে করতাম? আমরা তো জানি আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দুইটা ঈদ দিছেন। একটা ঈদ হইল ঈদুল আজহা, আর একটা হইল ঈদুল ফিতর। এই দুই ঈদ আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থাকিয়া আল্লাহর হাবিবরে দিয়া জানায়া দিছেন তোমরারে দুইটা ঈদ। এগুন তো আল্লাহ রাব্বুল আলামিনে নির্ধারিত করিয়া দিছেন দুইটা ঈদ। কিন্তু আমরা এখানে ঈদে মিলাদুন নবী কই, এর রহস্য আছে, উদ্দেশ্য আছে। দুই একটা জিনিস কইলে আপনারা মেমোরিত আপনারা বুঝি লইবান। ঈদুল জুমআতি সাপ্তাহিক ঈদ তো আল্লাহর পক্ষ থেকে দুইটা নির্ধারিত করা, আরো কয়েকটা ঈদ আছে। এর মাঝ থেকে একটা ঈদ হইল গিয়া জুম্মাবারকুর দিন ঈদ, সাপ্তাহিক ঈদ। এই ঈদের দিন এই দুই সপ্তাহ গত জুম্মাতে গেলে এই জুম্মার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন এখন ও মুসলমান, ও আমার বান্দা বান্দিরা, তোমরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাপ্তাহিক ঈদ দিলাম। ওই কারণে জুম্মাবারকুর দিন একটা ঈদের দিন, মুসলমানের ঈদের দিন। এই ঈদ দেওয়ার টার্গেট উদ্দেশ্য হইল ঈদ তো তোমরা দুইটা আছে, জাতিগত ঈদ দুইটা আছে, কিন্তু তোমরা এই জুম্মাবারকুর দিন ঈদ দিলাম ওই কারণে এই সপ্তাহের ভিতরে যা অন্যায় ভুল টুটি অপরাধ দোষ করবায় গুনাহ করবায় জুম্মাবারকুর দিন আই আল্লাহর কাছে খান্দাঘাটি করিয়া এই ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন যখন আমি উনিবর গেছে চাইবাই এই ঈদের দিনের ইয়াউমিল জুমআতি ঈদ ঈদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমাইল এই জুম্মাবারকুর ঈদ আমি মুসলমানদের দান করলাম, ওই কারণে আল্লাহ আমার কাছে চাইবো আর তারে মাফির ঘোষণা দিব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আনেন ওয়াইদাত্তাকাজনা ইয়াউমাল আরাফাতি ঈদ হাইসু ইয়াজমাউল হুজ্জাতুন তামহিজাতুন লা ঈমানা। আরেকটা হইল কি ঈদ আরফার দিন মুসলমান যেখানে এখানে হইন ওই দিনও হইল মুসলমানের ঈদের দিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আরেকটা ঈদ হইল গিয়া অন্য হাদিসের মধ্যে ফরমান আইয়ুহাল মুসলিমুন ইত্তাখাযনা লাইলাতাল ঈদি ঈদা হাইসু নাযালা ফীহিল কুরআনু হুদান লিন-নাস ওয়া তিবয়ানান লিকুল্লি শাই। কুরআনুল কারীমের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা দিয়া হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মুসলমানের জন্য কোরআন রমজানুল মুবারকের এক রাত আছে না, কোরআন নাজিলের মাস কদরের রাত। এই রাত মুসলমানের জন্য ঈদের রাত। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইতা পাওয়ার টার্গেট উদ্দেশ্য, ইতা পাওয়া একমাত্র সব জিনিস আলোচনা করিয়া দেখা যায় এইগুলা যে আমরা সাপ্তাহিক ঈদ পাইছি, ঈদুল আজহা পাইছি, ঈদুল ফিতর পাইছি, ঈদে মিলাদুন নবী পাইছি, এইগুলা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আউকা ঈদ অর্থ খুশি, মিলাদুন নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এখন আউকা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে এই ঈদে মিলাদুন নবী যেটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান খেউ যদি আমার জন্মের দিন অর্থাৎ 12 রবিউল আউয়াল এই দিন
আমারে স্মরণ করিয়া, আমি নবীরে স্মরণ করিয়া মিলাদ মাহফিলের আয়োজন করে, খুশি করে, গরিব গুড়ারে খাবায়, মিসকিন হলরে খাবায়, আমি রব্বুল আলামিনের বন্ধুরে খুশি করলাম। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের মধ্যে এখন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে রাসূল আপনি বলে দিন, আমার ভালোবাসা পাইতে হইলে, আমার লাগ পাইতে হইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হইলে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুরে তোমরা স্মরণ করো, আমার নবীর জন্ম তারিখে তোমরা খুশিময়। অন্য প্রশ্ন আরেকটা আপনারা হইতে পারে, এদিন তো আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন, তাহলে খেনে আমরা এই দিন খান্দি না, খেনে আমরা নবীর সুখ দুঃখর দিন পালন করি না, খুশির দিন পালন করি? আল্লাহর হাবিবে নিষেধ দিছেন। তিনটা কিতাবের হাওলা, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে আনেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিবে ফরমায়েন, তোমরা এই দিন খান্দিও না, খান্দিলে তোমরা মনত কর্ম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরার কাছে গিয়ে আমি আড়াল হয়ে গেছি। না না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমি কখনো না, আমি জেলা দুনিয়ার জমিনে আসলাম তেমনি আলমে বরজখের জিন্দেগিতে আছি, তোমরার যে সময় যে জিনিসের প্রয়োজন আমার রওজার সামনে গিয়া আমার গেছে আমার ওসিলা লইয়া আমি রব্বুল আলামিনের দরবারে চাইও, আমি তোমরার সর্ব অবস্থান সব জায়গাত তোমরার কাকুতি মিনতি, তোমরার আরজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করব। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর হাবিবে নিষেধ দিছেন এই দিন খান্দা খাদি আল্লাহর হাবিবের দুঃখ যে মারা গেছেন আমরা দুঃখ প্রকাশ করতাম না, কারণ নবীরে সাহাবায়ে কেরাম হলে হইয়া গেছেন, তোমরা কিতা করো, আমি ট্রান্সফার হইয়া আলমে বরজখের জিন্দেগিত যাইয়ার অহরহ ঘটনা আছে। ইলা নবীর সাহাবী হল গিয়া রওজার খান্দাত খান্দা কাটি করছেন, আল্লাহর হাবিবে গায়বী আওয়াজ দিয়া কইছেন তুই খান্দার কোনো প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে আমি রওজা শরীফ জীবিত আছে। হ্যাঁ মুসলমান ভাইরা বন্ধুগণ, এখন আসেন আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে নবুয়ত প্রাপ্ত হওয়ার বাদে আল্লাহর হাবিবরে লয়া সাহাবায়ে কেরাম দুই তিনজন, এর মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হুজরা মুবারকের মধ্যে অন্য রাওয়াতের মধ্যে আনেন আল্লাহর নবীর চাচা আবু তালিব আসনা, তিন চারজন এখানো ভাইয়া আল্লাহর হাবিবরে প্রশ্ন করল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কিছু জিনিস জানতে চাই, দুনিয়ার জমিন সন্তান আওয়ার বাদে তোমার বাপ তো এই দুনিয়ার জমিন আসলে না রে মুহাম্মদ, তুমি যখন কিতা করলাম তুমি ছোট আসলাই, আমি কুলো লইয়া বাইরে যখন গেছি, যাওয়ার বাদে কই গরমের সে সময় একটু বাইরের বাতাস তোমার খাবাইবার জন্য আমি কিতা করলাম, তোমার চাচা হইয়া তোমারে কুলো লইয়া ঘরের বাইরা যখন যাওয়ার বাদে দেখি ওই সময় চন্দ্র, ওই সময় তারকা, আস্তে আস্তে দেখি তোমার খান্দা লইলার। যখন দেখলাম আমি চাচায় আমার মাথা পর্যন্ত যখন চন্দ্র যখন কি তৈল খাসা লইলিছে, আমার ভিতরে বয়া হামাই গেছে, এই চন্দ্রনি ছুটিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পড়ে যায়, আমার বাতি জানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমি দ্রুতভাবে কিতা করলাম, চাচায় আমি তুমি মুহাম্মদ রে কোলো লইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে যাইছি, ওই সময় দেখলাম না না কই না দেখতাম মুহাম্মদর উপরে পড়েনি, আবার আমি বাইর হইলাম, বাইর হইয়া তোমারে রাখলাম, ভাড়া রাখার বাদে দেখি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাও যখন লড়াও, ছোট বাচ্চা মানুষ ফাও যখন এক ফাও দিয়ে আর এক ফাও যখন লড়াইন, হাত যখন লড়াইন, তখন ওই চন্দ্র বা তারকা আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় লড়াচড়া করতে আছে।
আল্লাহর হাবিবরে যখন সাহাবায়ে কেরাম ওগুলো প্রশ্ন করেন ওই সময় আল্লাহর হাবিবে কইল, ও আমার চাচা, আমার বাপ নাই, আমার মা আছেন, কিন্তু আমার এতও খেলনা কিনে আনতে দিতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই চন্দ্র বা তারকা দিয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনে আমার আঙ্গুলের ইশারায় খেলনা বানাইয়া দিয়েছেন। ও মিয়া, কত পার্থক্য! আর একদিন আবু জেহেল মরুভূমি মুকায়দার আল্লাহর হাবিব যখন কিছু 8-9 বছর হয়ে গেছে, স্বাভাবিক 7-8 বছর সন্তানের যখন হয় তখন বাবার হাত ধরিয়া মাঠে যায়, বাবার চাচার হাত ধরিয়া মাঠে যায়, দাদার হাত ধরিয়া বাহিরে বাতাস খাওয়ার জন্য আসরের সময় বেড়ানির মধ্যে যায়। কিন্তু আল্লাহর নবীর গোত্রর যে মানুষ পুরুষ যারা আসলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর হাবিব এক অবস্থায় ছোট ছোট 8-9 বছরের বাচ্চারা তারা খেলাধুলা করে। আল্লাহর হাবিব মাঠের খান্দাত গিয়া বইয়া বাচ্চা আনতে খেলাধুলা করা, কিন্তু দেখরা আল্লাহর হাবিব রে ছোট ছোট সাথী যারা বায়ান আসলা দিয়া টান দেন, মোহাম্মদ আয় আমরা লগে খেলাধুলা করবে। নবী এখন না না, আমি দুনিয়ার জমিনে খেলাধুলা করার জন্য আসি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তো বুঝা দিয়া বাড়াইছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها النبي أمر رسول أمر پیغمبر يا أيها النبي إنا أرسلناك নিশ্চয় নিশ্চয় তোমারে সুসংবাদদাতা হিসাবে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের গেছি আপনারে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, পালন করতে আপনার এই দুনিয়ার জমিনও দিয়েছে, পালন করতে আপনার এই দুনিয়ার জমিনও মানুষকে ভালো রাস্তা দেখাইবার জন্য দিয়েছে। আপনি দুনিয়ার জমিনে খেলানির জন্য আসেন নাই। যখন ছোট ছোট বাচ্চারা নবীরে টানে, নবী কন্যা না, যখন সন্ধ্যা হয়ে গেছে সব সন্তানের বাবারা সন্তান হল আত ধরে ধরে বাড়ির যখন আনিলাইছেন, আল্লাহর হাবিব মাঠের মধ্যে খান্দা আরম্ভ করছেন। আজকে আমার বাবা থাকলে, হে মুসলমানেরা, আপনার আমার নবী এই দুনিয়ার জমিনে জন্মার বাচ্চা কিনিয়া উম্মতের জন্য এই দুনিয়ার জমিন দেন আমাদের মুসল্লা বানাইয়া দিয়েছেন। যে যে কয়েকটা নাফাক জায়গা ব্যতীত আর যত জায়গা আছে অত জায়গাতে সাজদা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কইল, আমার হাবিবে দুনিয়ার জমিন আওয়ার সাথে সাথে সাজদা করার কারণে এই দুনিয়ার জমিন রে আমি মানব সন্তান ইমানদার নরনারীর জন্য এই দুনিয়ার জমিন রে আমি মুসল্লা বানায়া দিলাম। আল্লাহর হাবিবে খান্দাকাটি করেন, এখন খান্দাকাটি করিয়া তো বাড়ির দিকে আইতা, কিন্তু না না, আল্লাহর হাবিবে বাড়ির দিকে যান না, পাহাড়ের দিকে যান, মনের আবেগ কষ্ট। আজকে আমার বাবা থাকলে আমার আল্লাহ নে, আজকে বাবা নাই, বাড়ির যাব না, বাড়ির যাব না। সন্ধ্যা হয়ে গেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন, সন্ধ্যা হয়ে গেল, আমার সন্তান আসলো না, কারণ কি রে, কারণ কি? ওই সময় মিস্টার আবু জেহেল মক্কার মাঝে নামি দামি কাফির, মক্কার মাঝে তার এত সম্মান আছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে বেয়াদবি করার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবী না মানার কারণে এই
ইত্তাগাতা ঈমানা, নবীর উপরে ঈমান আনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে ফরমায়, আমার নবীরে যখন তুই মানছত না, আমি আল্লাহরে যখন মানছত না, তুই যারা মক্কার জমিনের বড় লিডার সম্মানী আসলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর সম্মানরে মাটির সাথে দুলাই করিয়া দিয়া এমন নির্কৃষ্ট তোর নাম রাখিয়া দিব আবু জেহেল। শুধু আবু জেহেল নাই, তোর বাড়ির মধ্যে দুনিয়ার কোন জমিনের, দুনিয়ার কোন প্রান্ত থাকি পশ্চিম দিক হতে উত্তর দিক, পশ্চিম পূর্ব দিক থেকে, চারিদিক থেকে যত আল্লাহর বান্দা বান্দিরা যখন আসবে, তুই মারা যাওয়ার বাদে তোর বাড়ির মধ্যে প্রত্যেক মানুষ ইমানদার বান্দা বান্দিরা তোর বাড়ির মধ্যে প্রস্রাব পায়খানা করবে। মুসলমান ভাইরা বাবারা, আল্লাহর হাবিব যখন পাহাড়ের দিকে যাচ্ছে আছেন, ওই সময় আবু জেহেলে কইরে সর্বনাশ, মোহাম্মদ ইবাই খান্দি খান্দি হয়ে যায়। মোহাম্মদের হাত মুবারকের মধ্যে ডাইন হাত, তাফসীরের মধ্যে নয়, ডাইন হাতের মধ্যে ধরছে। আল্লাহর হাবিবে কোন চাচা আবু জেহেল, আপনি আমারে ছাড়াউকা, আমি ওদিকে যাইতাম। আবু জেহেলে কয়, না না বাতিজা, এইদিকে তুমি যাইও না, সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলের বাঘ আইব। আল্লাহর নবী এখন বাঘ আবার কি তাকো, বাঘে আমারে দেখলে সালাম করে, সুবহানাল্লাহ। আবু জেহেল, তুমি আমারে টানাটানি করিও না, না, জোরপূর্বক ভাবে আঞ্জা করি দরিয়া উটের উপরে বা গুড়ার উপরে তুলছে, তোলার বাদে সামনে নাই পিছনে তুলছে, তোলার বাদে এখন তো উট বা গুড়া হোক আগে দি যায় না, দুইও ফাও বাঙ্গিয়া মাটিত লাগাই লিছে। লাগানের বাদে ওই গুড়া বা উট হোক তার বাসায় কয়, নিষ্ঠুর আবু জেহেল, মোহাম্মদ রে আগে দে, তোর আগে দেখ, আমার গলাত বুয়া, আমার গর্দনার মধ্যে তুই বুয়া, না হয় হাজার বাড়ি মারতে পারো, আমার গলা তুই কাটতে পারো, যত সময় পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিছত না, ততক্ষণ পর্যন্ত আমি ওট আর সামনে দিয়ে যাব না। এখান কিন্তু তার বাসায় আবু জেহেলকে বুঝাইতে পারে না। না না মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই উঠবা গোড়ার জবান খুলে দিয়া কইল, এ আবু জেহেল, তুমি আমার সোয়ার হইতে পারো, তুমি আমারে মারতে পারো, জানিয়ে রাখো মোহাম্মদ আমার আগে দেও। আবু জেহেল সর্বনাশ, কিতাবে কি তৈল এই গিয়ে যাইতো নাই, তাহলে দিলাই রে বাবা। মোহাম্মদ রে আগে দেওয়ার সাথে সাথে আবু জেহেলে লাগামের মধ্যে ধরে ফালাফালি আরম্ভ হইছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ওই উঠবা গোড়ায় লাফানি তার বাসায় কয়, সৃষ্টি জগতের নবীরে আজকে আমি পাইলাম, সুসংবাদদাতা পাইলাম। কোনোদিন ভাবছি না মোহাম্মদ আমার উপরে উঠবে। ফাল্লিয়া লাফানি আরম্ভ করেছে। আবু জেহেল কয়, ফালাইস না, ফড়ি দিবা। মোহাম্মদ কয়, তার বাসায় কয়, আমি আর আজ জেলা খুশি হইছি, আর কোনোদিন আর আমার উটের উপরে, আমার বুকুর উপরে, আমার খান্দের মধ্যে মোহাম্মদ উঠবনি, আমি খুশি হয়ে গেলাম। আবু জেহেলে দরিয়া নিয়া আমেনার খান্দাত দিয়া কয়, বা আল্লাহর নবীর দাদার কাছে দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, ভবিষ্যতে এমনি সম্মানী মানুষ হইব, ওগুলো দেখিয়াও কিয়া রাখিও, তুই নিজে স্বীকৃতি দিলে বেড়া। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব রহমত আল্লাহর হাবিব, সৃষ্টি জগতের যতই কিছু আছে, গাছ বৃক্ষ কাফির বেঈমান সবার জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে তোমরা কি তাহলে আলামিন উপাধি দিলা? তুই নিজেও উপাধি দিছ বেড়া আবু জেহেল। আর এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার কারণে এখন নবীবাদ হয়ে গেল। এ মুসলমান ভাইরা বাবারা, এর লাগি আমরা কিতা করতাম, আপনি আমি সবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইমু, এই সময় রে ভাই বেটাগিরি করার কোনো কারণ নাই। পিতার ভাই আল্লাহ, আমি আস্থা জীবন নমাজ পড়ছি, নমাজের উসিলায় আমার জোর দো, জান্নাত দো। তুফান ছুটব, ওই সময় একটা সুযোগ আছে,
আপনি যদি কইন আল্লাহ ঠিক আছে দুনিয়ার জমিন তোমার গোলামি করছি ইবাদত করছি আজ স্পেশালভাবে তোমার হাবিবরে সব কিছুর ক্ষমতা দিয়েছো তোমার হাবিবের উসিলায় আমরারে ওই গার থেকে পার করিয়া তোমার জান্নাতের ভিতরে আমরা দিয়ে দাও আর নবী যদি সুপারিশ না করেন বাইরে যত ইবাদত করিয়া বস্তা ভরিলাউকা যত ইবাদত করিয়া মসজিদ ও সেজদা দিয়া জগরিলাউকা নবীর আদর্শের মধ্যে নামাজ আছে নবীর আদর্শের মধ্যে কোরআন আছে নবীর আদেশের মধ্যে জিকির আজকার আছে কিন্তু আমরা তো নামাজ পড়ি আমার চকুত ধরা পড়ছে আমরা যখন নামাজ পড়ি যখন সেজদা দেই ওই সময় দেখা যায় জমিনও সেজদা না দিয়া হাতের উপরে সেজদা দেই একটা জিনিস ফলো করেন জানো আমরা সেজদা খানো দিতাম মাটির দিতাম হাতও দিতাম না আমরা সেজদা দেখা যায় আমরা যখন সেজদা করি খেয়াল করৌকা যখন হাত আমরা ওলা রাখিলাই ইলা নাই ও ফাঁক রাখতাম ওই যে খানার লতি আছে তুতা আছে নিচে কতখান জায়গা আমরা ফাঁক রাখিয়া কিতা করতাম সেজদা করতাম আমরা দেখা যায় আতর উপরে সেজদা করি ওই তো নাই আমরা কতখান জায়গা ফাঁক রাখিয়া নাক কপাল ওদিকে কপাল ওদিকে নাক ওখানো বুড়ি আঙ্গুলোর মাঝখানো আমরা কিতা করতাম সেজদা করতাম জমিনও খেনে জমিনও সেজদা করতাম আমরা দেখা যায় হাতর উপরে আমরা সেজদা করি হাত কিন্তু এমনি দেই কিন্তু যে সময় সেজদা করি আমরা নাক কপাল ওখানে আতর উপরে রাখি দেই না আমরা জমিন ওখানে সেজদা করতাম ওই জমিনে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করব মনিব গো রব্বুল আলামিন তোমার বান্দারে কপাল দিয়েছো তোমার বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুন্দর অবয় দিয়া সুন্দর গঠন দিয়া আপনি রব্বুল আলামিনে মাথাটা চেহারাটা গুলা তুমি আপনি বানাইছো ওই মাথা দিয়া জমিনও সেজদা করছে ওই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করিয়া কয় তোমার বান্দা যখন সেজদা করলো জমিনও তুমি তোমার ওই বান্দার সেজদার কারণে জান্নাত দান করে দাও আর এত যদি দেও শেষ এর লাগে আমরা খেয়াল রাখতাম জমিনও সেজদা দিতাম হাতের উপরে আমরা সেজদা দিতাম না ওই জিনিসটা আমরা সব সময় ফলো রাখতাম মুসলমান ভাইরা বাবারা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে এই মাহে রবিউল আউয়াল মাস নফল ইবাদত বিশেষ করে আমরা দুরূদ শরীফ পড়তাম আর আল্লাহর হাবিবর আগামী সোমবার পড়ে গিয়া আমরা যারা পারি আল্লাহর হাবিবর এই জন্মদিন একটা রোজা রাখতাম মিলাদ মাহফিল করতাম জিকির আজকার করতাম নবীর আসে যায় না নবীর কোনো লাভ নাই আপনার আমার লাভ আপনি আল্লাহর জিকির করবা নবীর নাম লইবা আপনার লাভ নবীর আসে যায় না আপনি যখন লইবা আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতারে মুকরর করিয়া নির্ধারিত করিয়া রাখছে হাজার হাজার খান দিয়া দুনিয়ার যে কোনো প্রান্তে হোক নবীর দুরূদ শরীফ পড়লে ওই ফেরেশতায় হুনিয়া লইয়া গিয়া নবীর খান্দাত দিয়া পৌঁছাইয়া দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ অমুকর ভুয়া অমুকর দাদার ঘরের দাদা ও গিয়ে আপনার দুরূদ শরীফ পড়ছে আপনার খেজমত আনিয়া দিলাম আর আল্লাহর হাবিব খুশি হয়ে যায় এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিবা ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।